আইপিএল ইতিহাসের অন্যতম আলোচিত ও সফল দল চেন্নাই সুপার কিংস। ভারতের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি আইপিএলের প্রথম মৌসুম থেকেই খেলছেন চেন্নাইয়ে। ভালোবেসে স্থানীয়রা তাকে ডাকে থালা নামে। ধারণা করা হচ্ছিল 2024 আসরের পর আইপিএল থেকেও অবসর নেবেন ধোনি। তবে সমর্থক ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের ভালোবাসায় আরও একটা মৌসুম খেলবেন এমএসডি। আগামী বছরের আইপিএল দিয়ে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানবেন ধোনি, এমন ধারণাই করা হচ্ছে। তবে ধোনিকে নিয়ে দোটানায় ছিল সিএসকে কর্তৃপক্ষ, কারণ আগামী আসর সামনে রেখেই হবে মেগা অকশন। সেই অকশনের আগে ধোনিকে রিটেন লিস্টে চেন্নাই রাখবে কিনা এই নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল ভারত জুড়েই। তবে বিভিন্ন গণমাধ্যমে যে খবর এসেছে তাতে কিছুটা হলেও স্বস্তি ফিরবে ধোনি ও সিএসকে ভক্তদের। আসছে মেগা অকশনে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ 5 জন ক্রিকেটার রিটেন বা ধরে রাখতে পারবে। বাকিদের নামও যাবে নিলামের টেবিলে। আর চেন্নাইয়ের সেই 5 জনের তালিকায় আছেন মহেন্দ্র সিং ধোনির নামও। এছাড়া রবীন্দ্র জাদেজা, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে ও শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানা নিশ্চিতভাবেই আগামী মৌসুমেও চেন্নাইয়ের বিখ্যাত জার্সি গায়ে মাঠ মাতাবেন। সেক্ষেত্রে কপাল পুড়তে যাচ্ছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। গেল মৌসুমে সিএসকের হয়ে 9 ম্যাচে 14 উইকেট নেওয়া কাটার মাস্টারকে রিটেন করার পরিকল্পনা নেই ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের। তবে চাইলে রাইট টু ম্যাচ করে আবারও ফিসকে দলে নিতে পারবে চেন্নাই। এর আগে 2024 অকশনে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ 5 জন ক্রিকেটার রিটেন করার সুযোগ পেয়েছিল। 2018তেও রাইট টু ম্যাচ সহ 5 জন করে ক্রিকেটার ধরে রেখেছিল দল। তবে এবার এখন পর্যন্ত ঠিক কয়জন ক্রিকেটারকে রিটেন করা যাবে সেটা চূড়ান্ত করেনি আইপিএল কর্তৃপক্ষ। চেন্নাইয়ে বরাবরই মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়ে এসেছেন ধোনি। সবশেষ 2022 মেগা অকশনের পর থেকেই প্রতি মৌসুমে 12 কোটি রুপি পারিশ্রমিক পেয়ে থাকেন এমএসডি। তবে নিজের শেষ মৌসুমে ফ্র্যাঞ্চাইজির সর্বনিম্ন পারিশ্রমিক পাবেন ধোনি, যেটা দুপক্ষ সমঝোতায় এসে চূড়ান্ত করেছে। গেল মৌসুমে 14 ম্যাচ খেলেছিলেন ধোনি, 73 বল খেলে 13 ছক্কায় করেছিলেন 161 রান। ফাহিম ইসলাম, সময় সংবাদ।